নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমের কথায় মাথায় রেখে আজকে একটা হালকা ফুলকা নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ তেল ছাড়া এই নাস্তাটা আজকে তৈরি করব। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই সুন্দর নাস্তাটা তোমরা কিন্তু যে কোনো সময় বানাতে পারো। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। অসম্ভব মজার এই নাস্তাটা, খুবই মজার। এতটা নরম তুলতুলে হবে, একেবারে কচি বাচ্চার থেকে একেবারে 100 বছরের দিদা ঠাকুমাদের জন্যও প্রিয়। কিন্তু অসম্ভব মজার, কোনো রকম তেল লাগবে না, শুধু দুটো উপকরণ দিয়ে এই সুন্দর নাস্তাটা কিন্তু এই গরমের জন্য খুব স্পেশাল। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ নাস্তাটা এতটা মজাদার, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর গরমে তো হালকা ফুলকা খাবারই সবথেকে বেশি প্রিয় হয়। একেবারে কোনো রকম তেল ছাড়া এই নাস্তাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একটু দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা নরম আর কতটা সফট। একেবারে নরম তুলতুলে হয় নাস্তাটা, যে কিছু দিয়ে তোমরা এটা খেতে পারবে। সস, চাটনি, যেটা তোমরা খাবে সব কিছুর সঙ্গেই এটা জমে যাবে। তো চলো, এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে সুজি। এক বাটি আমি সুজি নিয়ে নিলাম। আর দেখো, আমি ঘরে পাতানো টক দই নিয়ে নিয়েছি, হাফ বাটির থেকেও কম। এটা একদম ক্রিম সমেত, মানে দুধের ক্রিম আছে ওরকম সমেত আমি টক দই একটু লেবু দিয়ে পাতিয়ে রেখেছিলাম, ওটাই দিলাম। আর একটু পরিমাণ মতো লবণ দিলাম। আর এক বাটি সুজির সঙ্গে আমি এক বাটি আর হাফ বাটি জল দিলাম। সুজিটা একটু জলটা টানবে, তার জন্য আমি 1.5 বাটি এখানে জল দিলাম। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিট পর্যন্ত। তো রেস্টে রাখার পরে দেখো সুজিটা কত সুন্দর নরম হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। অসম্ভব মজার হয়। এই গরমে তেল ছাড়া খাবার কিন্তু সবথেকে বেশি স্বাস্থ্যকর হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো দেখো, আমি মিক্সিতে দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম, আর 1 চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যদি একটু টক দইটা আছে, টক লাগবে, যার জন্য আমি একটু মিষ্টি দিলাম। তো দিয়ে আমি এই দেখো মিক্সিতে একদম সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। একটু মিক্সি ধোয়া, অল্প একটু জল দেবো, মিক্সিতে লেগে আছে যার জন্য একটুখানি জল দেবো, বেশি জল কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। তো দেখো ব্যাটারটা একটু খেয়াল করো, দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে, একদম সফট। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খাবে। হাতে মাত্র 5 থেকে 10 মিনিট টাইম থাকলে এই নাস্তাটা কিন্তু তৈরি করা যায়। খুবই মজার নাস্তা এটা, মানে খাওয়া যায় না এরকম কোনো কিছু নেই, যে কিছু দিয়ে তোমরা এটাকে কিন্তু খেতে পারবে। তো এইবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। আমি উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। যাদের কাছে ননস্টিক প্যান আছে তাদের তো সুবিধাই আছে। তো আমার কাছে তাওয়া ছিল, আমি সুন্দর করে একটু পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি এটাকে মুছে দিলাম। ব্যাস দেখো কত সুন্দর। আমি কোনো রকম কিন্তু তেল এখানে ব্যবহার করিনি, আমি শুধু একটু পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি তাওয়াটাকে সুন্দর করে মুছে দিয়েছি। তো দেখো একইভাবে শুধু 2 মিনিট ঢেকে রাখলে সুন্দর নাস্তাটা রেডি হয়ে যায়। একেবারে নরম তুলতুলে স্পঞ্জি নাস্তা। দেখো শুধু 2 মিনিট আমি ঢেকে রাখছি। ঢেকে রেখে দেখো কত সুন্দর ফুলকো জালিদার একেবারে নরম তুলতুলে নাস্তাগুলো রেডি হয়ে গেল। কোনো রকম লেগেও যায় না, নো ফেল রেসিপি। যে কেউ এটা তৈরি করতে পারবে, যে কখনো এই খাবারগুলো তৈরি করেনি সেও পারবে। একদম ইজি রেসিপি। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে সবাইকে অনেক শেয়ার করবে, তোমরাও বাড়িতে তৈরি করে খাবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।